বন্ধুত্ব অথবা ভালোবাসা সব সম্পর্কে একটাই পাসওয়ার্ড, সেটা হলো বিশ্বাস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আনন্দ ফুর্তি করতে করতে আমরা সবাই চলে আসতেছি। সিলেট ছেড়ে ভিডিওটা করা ছিল, কিন্তু ভিডিওটা আপলোড দেওয়া হয়নি সময়ের অভাবে। তো যাই হোক, এডিট করে ভিডিও দিয়ে দিয়েছি, আল্লাহর নাম নিয়ে বেরিয়েছি। কিন্তু বাচ্চাদের আনন্দ ফুর্তি কথা ভাবতে ভাবতে সবাই কিন্তু এতটা আনন্দ ফুর্তিতে মেতে গিয়েছিলাম যে সবাই ভুলে গিয়েছিলাম যে আল্লাহর নামটা মনে হয়, তাই না? না, আল্লাহর নামটা ভুলি নাই, কিন্তু এদের আনন্দের জন্য একা কিন্তু আরও অনেক বাচ্চা আছে যাদেরকে আমি আমার ক্যামেরা আনি নাই, আমার ফ্রেন্ডকে এনেছি, জারিয়াকে এনেছি। কিন্তু ওরা এতটাই সামনে কিন্তু গান বাজতেছিল, খুব একটা ধুমধাকে গান বাজতেছিল। যাই হোক, এক পর্যায়ে সবাই কিন্তু গানে একদম মগ্ন হয়ে গিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরে আমি মনে করলাম যে এটা আর হবে না, কখনো না। আমি কখনোই না জীবনে এত জার্নি এত কিছু করেছি, কখনো কখনো রাস্তাঘাটে হই হুল্লোড় একদম না, কিছু ইন্ডিয়ান গান শুনি হেডফোন লাগিয়ে। এটাই আমি এইভাবেই আমি নিজেকে এনজয় করি, কিন্তু কখনো হই হুল্লোড় করে এইভাবে মাতামাতি করে না। এক পর্যায়ে কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আবার যখন এশার নামাজের সময় হবে তখন কিন্তু আবার পারমিশন চেয়েছিল আর এসেছিল বাচ্চারা, আমি একদম নিষেধ করে দিয়েছি। আর কখনো কোনো গান হবে না, কিছুই না, সবাই আল্লাহর নাম নাও এবং সবাই দোয়া দুধ পড়ো, কিন্তু কোনো গান বাজনা হবে না। কিন্তু ওই যে বলে না, শয়তানের কাছে সবাই আগায় যায় আর নামাজ কালামের দিকে সবাই পিছায় যায়। হয়তো বা এক পর্যায়ে সবাই আনন্দ দেখতে দেখতে আমিও হয়তো বা এক পর্যায়ে ওদের আনন্দে এতটা বিমুগ্ধ হয়ে গিয়েছিলাম যে গানের আমি বাধা আর দেই নাই। তো যাই হোক, পরে কিন্তু বাধা আমি দিয়েছি। এটা হচ্ছে মাগরিবের পর বের হওয়ার সময় সবাই একটু আনন্দ ফুর্তি করে। তো যাই হোক, আনন্দ ফুর্তি করতে করতে কিন্তু আমরা সিলেট ছেড়ে দিয়েছি। সিলেট ছেড়ে দিয়ে আমরা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বেশ প্রায় সন্ধ্যা প্রায় 12টা, সাড়ে 11টা 12টার দিকে। এর মধ্যে কিন্তু টুকটাক যা করেছি সেটা শেয়ার করব। আর আগে শেষের ভিডিওটা আগে আমার এই ভিডিওটা বাদ পড়ে গেছে, তো ভাবলাম যে এটা শেয়ার করিয়ে দিই, কেন আজকে দিই কালকে দিই কিন্তু করা হচ্ছিল না। সবাই কিন্তু 3 দিনে যায়নি, তো সবাই মোটামুটি ক্লান্ত ছিল বাসে ওঠার পরে। কিন্তু বাসে ওঠার পরেই কিন্তু আমাদের ওখানে যে কাজে গিয়েছিলাম, যেই আমাদের অফিসিয়াল কাজে ছিল, তো ওরা কিন্তু বেশ কিছু খাবার দাবার আমাদের দিয়ে দিয়েছিল। তাই এটা কিন্তু যেদিন আমরা গিয়েছিলাম সেদিন সন্ধ্যার ভিডিওটা, আমরা সবাই কিন্তু গিয়েছে এখানে, সবাই কে কোনটা খাবে। দুপুরে তো আগেই অর্ডার করা ছিল, আমরা কিন্তু প্যালেসে থাকতেই অর্ডার করে দিয়েছিলাম আমরা দুপুরে কী খাবো, যেহেতু আমাদের যেতে সন্ধ্যা হবে সেজন্য আমরা আগিয়ে দিয়েছিলাম অর্ডারটা, আমাদের সবার মতো দিয়ে দিয়েছি। কিন্তু এখন রাতে যার যার খাবারটা শেষে অর্ডার করতেছে কার কোনটা পছন্দ। কিন্তু আমি তো আগেই বলি, আমি কিন্তু খাসি গরু মুরগি এগুলি কিছুই খাই না। আমি শুধু অর্ডার করেছি একটা সবজি, একটা টমেটোর ভর্তা, আর একটা হচ্ছে কি বলে ডিম অমলেট। একটা তো না, এখানে 3টা ডিম অমলেট করে দিয়েছে। দুঃখের বিষয় এই ডিমটাও আমি খেতে পারি না, কিন্তু অর্ডার করে উনি ভেবেছিল আমি রোমে খাবো, কিন্তু এখানে তো আমরা সবাই মিলে একসাথে খাবো। তারপরে কিছু কিছু কেউ কেউ আছে এখানে ডায়েট করেছিল। ওই পাশে খাসি গরু মুরগি যা আছে যে যে করছে, তো জারিয়া জাবিরের জন্য অর্ডার করেছিলাম এখানে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই। ওরা এই দুটা খাবারই খুব পছন্দ করে। আমাদের সাথে আরও বাচ্চা আছে, ও যা একদম লম্বা টেবিল, তো প্রায় 26 জন একসাথে বসে যাওয়া হয়। আমি আমারটুকু পছন্দটুকু ভিডিও করেছি, আর ওই দিকের পছন্দটুকু আমি ভিডিও একদম করি না। এখানে খাসি আছে, মুরগি আছে, তারপরে কি বলে ওই যে বিফ আছে। তা আমার প্লেটে আমি ডিমটা নিয়ে নিয়েছি, পুরোটা ডিমে এখানে 3টা ছিল। আর সবজি, আমি সবজি প্রচুর নিয়েছি। আর ডাল ছিল অনেক, কিন্তু যেহেতু রাতে খাবারটা খুব হালকা খাই, আর বিকেলেও কিন্তু টুকটাক যেহেতু চাউমিন চিকেন ফ্রাই এগুলি খাওয়া হয়েছিল, সেজন্য কিন্তু আর খাবারটা তেমন নাই। তারপরে আমার ফ্রেন্ড আসছিল এই পাশে, তো সেখান থেকে তাকে বললাম ডিম, তুমি ডিম নিয়ে যাও। ও নিয়ে গেলো একটু ডিম। তারপর টমেটো ভর্তা, এত বড় প্লেট আমি খেতে পারবো না, সবাইকে বললাম সবাই একটু একটু নিয়ে টেস্ট করে দেখো। তারপর যাই হোক, তারপরে এখান থেকে 3 ভাগে 1 ভাগ ডিম আমি খেয়েছি, ভাত তো অল্প একটু নিয়েছি, আর সবজি খেয়েছি মোটামুটি ভালোই। তারপর সবাই মিলে কিন্তু এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, রাত 11টা 12টা পর্যন্ত আমরা সেখানে সবাই মিলে আড্ডা দিয়েছি। তারপরে সুইমিং পুলটা এখানে বাতাস ছিল, আর আমি বলেছিলাম আগেই অনেক উঁচুতে পাহাড়ে। তারপরে এই এনভায়রনমেন্টটা আসলে অনেক ভালো লেগেছিল, নিস্তব্ধ নীরব একদম সব কিছু। এখান দিয়ে ঝর্ণার পানির আওয়াজ হচ্ছে, এখান দিয়ে ওদিক দিয়ে সুইমিং পুল একদম নীরব নিস্তব্ধ, আশেপাশে গাছপালা থেকে ঝিঝি পোকা ডাক আসতেছে। কি বলবো, সব কিছু মিলিয়ে না কি অসাধারণ একটা দৃশ্য। পাহাড়ের মাঝে একদম বের হতেও তো আমার সময় লাগে 7 থেকে 8 মিনিট, আমার মনে হয় হেঁটে বের হলে। তারপরে এদিক দিয়ে কিন্তু ওরা ওরা সবাই মিলে কিন্তু গল্প করতেছে, জারিয়া আছে, ও চাচা আছে, সবাই মিলে এদিক গল্প করতেছে, ওদিক দিয়ে ওই ভাইয়ার আছে। আমার হাজব্যান্ডরা তো কাজ নিয়ে প্রচুর ব্যস্ত, ওদের তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, ওরা
ওরা যেহেতু ওদের অনেক বড় মিটিং হয়েছে, তারপরে ওদের ফুল দিয়ে ওদেরকে সম্বোধনা জানিয়েছে। ওই সমস্ত ভিডিওগুলি আমি দেই নাই, সামনে আমি দেই নাই, যেহেতু আমরা 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 আমাদের ইয়েতে গেছি, ওদের কাজের কোনো ক্ষেত্রে আমি আমার সামনে আমি আমার ক্যামেরা আনি নাই। তারপরে আমি আমার খুব ভালো লাগতেছিল যে এই যে একটা নিস্তব্ধ, আসলে কি খুঁজে পাবো এখানে, কোনটা একদম, যারা হয়তো কবি সাহিত্যিক ওরা হয়তো অনেক কিছু লিখে ফেলতে পারতো, কিন্তু আমি তো আর কবি সাহিত্যিক না, সুতরাং আমি মুখেও বোঝাতে পারতেছি না যে আমার কতটা ভালো লাগতেছিল, কতটা এনভায়রনমেন্টটা কতটা সুন্দর ছিল, কতটা নীরব নিস্তব্ধ, কোনো আমার মনে হয় একটা পেন পড়লেও শব্দ হবে। তাই হোক, সকালবেলা কিন্তু চলে গিয়েছি মাঝারের থেকে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু মাজারে গেলাম, ওখানে গিয়ে জিয়ারত করে চলে গেছি। কিছু কাপড় চোপড় কিনবো, এখান থেকে কী কাপড় চোপড় কিনবো, আমি কিন্তু সিএনজি নিয়েছি আমার হাজব্যান্ড সহ, সিএনজি নিয়ে চলে গিয়েছি। এখানে সুন্দর মিষ্টি একটা বাতাস অনুভব করতে করতে ফিল করতে করতে চলে গেলাম মাঝার জিয়ারত করে চলে আসছি মণিপুরি দোকানে। দোকান থেকে কিছু কাপড় চোপড় নিয়েছি। এখান থেকে বেশ কিছু কাপড় চোপড় নিয়েছি, 3 পিস নিয়েছি, 3টা শাল নিয়েছি, 3টা জারিয়ার জন্য নিয়েছি ড্রেস, জারির জন্য কোটি নিয়েছি, জারিয়ার ছোটো বোন রাহিয়ার জন্য নিয়েছি, তারপরে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য নিয়েছে, তারপরে একটা কাঁথা নিয়েছি, খুব সুন্দর ছিল কাঁথাটা। আমাদের সেই ভাবিরই কিন্তু প্যালেস থেকে নিয়ে কিন্তু অনেক বলবো যে ঠকেছে, কারণ ওখান থেকে যে দাম তার চেয়ে অনেক সস্তা ছিল এখানে। আর তারপরে পাঞ্জাবিটা খুবই সুন্দর ছিল, পাঞ্জাবি নিয়েছে। শুধু মনে ছিল না জাবিরের জন্য, আর মোহিত জনিত এগুলো একদম পড়ে না, ওদের জন্য নিয়ে কোনো লাভ নাই, ওদের কোনো আগ্রহ নাই এই সমস্ত ব্যাপারে। তবে হয়তো কাঁথা হয়তো নিত, রুথি মিথিলা জানতো না, ওরা জানলে তো ব্যাগটা ভরে ফেলতো, ওদেরকে নিয়ে আসি নাই, কারণ যেহেতু সকালে এসেছি আর মাঝারে যাবো, ওদেরকে মাঝারে নিয়ে যাবো না। আর এই যে এখানে মণিপুরি দোকানগুলি এত ভালো লাগতেছে, আসলে কি সিলেটে এই মণিপুরি দোকান থেকে ড্রেসগুলি কিন্তু ভালোই খারাপ না, কিন্তু এই ব্যাগটা আমি খুব মিস করেছি, জারিয়ার খুব পছন্দের ছিল ব্যাগটা না এনে। তারপর কিছু যে কোটি দুইটা খুব ভালো ছিল, আর দেখতেছি জারিয়ার জন্য, জারিয়া আসলে ওর জন্য লম্বাই নিয়ে এসেছি, কারণ ওর বডিতে আর লম্বায় কিন্তু একসাথে মিলে না, ওর মানে একটু মোটা হতে কিন্তু হয় না, কিন্তু এখন কিন্তু ও বেশটা শুকিয়েছে, এখন কিন্তু হয়তো ওইটা লেগে যেত। যাই হোক, কাপড় চোপড় কেনা কিন্তু অনেক একটা বিশ্রী ব্যাপার, আমি বলবো মাপঝোঁকের একটা ব্যাপার আছে, মাপঝোঁক ঠিক মতো না হলে কাপড় কিন্তু পরে থাকে, অনেক নষ্ট হয় কাপড়। এর জন্য কিন্তু জনি মোহিত কিন্তু হিসাব করে খায়, জনিরও কোনো আগ্রহ নাই আর মোহিতেরও কোনো আগ্রহ নাই। ওরা যখন ঢাকার বাইরে যায় তখন নিয়ে আসে, যখন আমি কলকাতা যাই তখন ওদের জন্য বেশ কিছু নিয়ে আসি। তারপর তো এমনি তো বাহির থেকে যখন কেউ আসে বাহিরের গিফটগুলি দেয়, ওইগুলি হয়ে যায়। আর কাপড় চোপড় তো তেমন কেউ গিফট দেয় না, কাপড় চোপড় গিফট যা দেয় একদম নিকট আত্মীয় ছাড়া কিন্তু কাপড় কেউ গিফট দেয় না। তার এখানে প্রত্যেকটা জিনিসের রঙগুলি এত সুন্দর ছিল আর কালারটি এত সুন্দর ছিল, যদিও আমি এগুলি পরি না, মানে আমার পড়া হয় না, একটু উল জাতীয় পড়তে গেলে আমার না একটু কী বলবো, আমার মনে হয় যেমন একটু চুলকা এমন লাগে। যাই হোক, চলে আসছি, এসে দেখে জাবির ঘুম থেকে উঠে সে খেলা করতেছে, ওর নাস্তা তো খেয়ে নিয়েছে অলরেডি, তারপরে খেলা করতেছে সবাই। ও বেশিটা ওর বেশি সুইমিং পুলের পাশে বারবার যেয়ে থাকে, আর বলা যায় না কখন যে লাভ দেয়, ও তো আর পানির গভীরতা বোঝে না কোন সাইড দিয়ে আর কোন পাশ দিয়ে কি। আর এটা হচ্ছিলো আমার একদম বেডরুমের সামনে, এটা কিন্তু একদম বেডরুমের সামনে, খুব ভালো লাগলো। কিন্তু নিচের জায়গাগুলি একটু পরিষ্কার করে রাখলে হয়তো ভালো লাগতো, কিন্তু গাছের নিচে তো বাস টাস পড়ে এসেই এই তো যাবি, কিন্তু জি বললাম না যে বারবার চলে আসে এখানে, ও বারবার সুইমিং করে চলে আসে। একদিক জারিয়ার মা, তারপরে আমাদের আজান বাবা, সবাই কিন্তু এখানে ওরা খেলাই করতেছে সবসময়, ওকেও খুব খেলায় ব্যস্ত। জারিয়া তো খুব মরেছিল, আর জাবির একটাই তার নেশা ছিল, সে যাবে বারবার যাবে সুইমিং পুলে, আর খুব এনজয় করে। আর জারিয়া কেন এই বছর এতটা ওই ভয় পাচ্ছিল জানলাম না, বুঝতে পারলাম না, ও এতটা ভয় পাইছে যে ইয়ে করার জন্য, সুইমিং করার জন্য কিছুতেই পারলো না। মোহিত ওকে জাবড়ায় ধরে রাখছিল, অবশ্য আমি নামলে হতে পারতাম। রাতে হচ্ছে আমরা সবাই মিলে বুদ্ধি করেছিলাম নামার জন্য, দুই ভাবি, আমি, তারপরে মিথিলা, সবাই ভাবছিলাম যে রাতে আমরা ওই কর্নারটা বাচ্চাদের এখানটা নেমে যাই, কিন্তু বাচ্চাদের এখানটা নামলে কেমন দেখা যায়। দিনের বেলা দেখতেছিলাম যে কতটা সুন্দর, মানে প্রকৃতি যে কতটা সুন্দর, তাই না, অনেক সুন্দর, কি সুন্দর গাছপালার মাঝখানে একদম একটা গাছগুলি উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আকাশ চয়ে গেছে। তা জারিয়া একটু মডেলিং করতেছে এখানে বসে বসে, ও দেখতেছে মানে কীভাবে কী করলে ভালো লাগে ওর এইভাবে।
আর তো রং ঢং খুব পছন্দ করো। এদিক দিয়ে কিন্তু মাছ দেখতেছি সবাই মিলে, ভাবি, তারপর হচ্ছে জারিয়া, তা আমি সবাই মিলে কিন্তু এখানে মাছ দেখতেছিলাম। এখানে পানিটা ঘোরা তো, যার জন্য কিন্তু বোঝা যাচ্ছে না মাছগুলি, এখানে কিন্তু অনেক মাছ ছিল এখানে। তা যাই হোক, ভাবি ওদেরকে নিয়ে অনেক এনজয় করতেছে, জারিয়া জাবিরকে নিয়ে, তারপর হচ্ছে আমাদের আজান বাবাকে, সবাইকে নিয়ে কিন্তু বেশ আনন্দ করতেছে। এটা আবার কিন্তু রাতের দৃশ্য ছিল। এটা কিন্তু ওরা বাচ্চারা কির জন্য যাবে, তাই ওখানে আমি আবার ভাবি আমি সবাইকে নিয়ে গেলাম ওখানে। ওখানে যাওয়ার পরে কিন্তু আবার একটু ওখানে আবার সুইমিং পুল পাশে আবার একটু বসেছিলাম। তারপর আবার রুমে এসে কিন্তু আবার একটু কফি খেয়েছি। আমার কিন্তু এই যে একটু ওয়েদারটা একটু চেঞ্জ হইলেই প্রচুর আমার খেতে মানে ইচ্ছা করে চা কফি। তো যাই হোক, কিন্তু এই এই সমস্ত কিছু করতে করতে আমরা কিন্তু 12টার পরে আমরা সবাই 12টা বেজে গেছে, এখনও সব বের হয়নি। দুপুরে খাবার সময় প্রায় হয়ে যাচ্ছিল, কিন্তু যাওয়া হচ্ছিল না। কোনো যে ওদের কাজ ছিল, সেই কাজের জন্য কিন্তু আটকে গেছিলো। যাই হোক, আমরা কিন্তু এই বাসটাতে আর যাবো না। আমরা ওখান থেকে একটা বড় 40 না 42-এর একটা বাস নিয়ে নিয়েছি, কারণ আসার সময় আমরা যখন সিলেট যাই তখন কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছিল, মানে কনজাস্টেড হয়ে গেছিলো একদম। এতটাই যে কষ্ট হয়েছিল কি বলবো, সবার পা একদম বাঁকা হয়ে যাওতো। আর আমরা তো একটা মোটা মানুষ। এই তো আমরা বাসে উঠে গেছি শেষ পর্যন্ত, সেই বড় বাস। তাই বাসের মধ্যে কলা, তারপরে ওখানে যে যারা ছিল, যেখানে ওই ওই অফিসের ওই ভাইয়ারা কলা দিয়েছে, পিঠা দিয়েছে, তারপরে পেয়ারা দিয়েছে, আপেল দিয়েছে, কমলা দিয়েছে, সব কিছু গাড়িতে ভরে দিয়ে দিয়েছে। আর ছিল পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠাটা কী বলবো, এত মজা ছিল। আর এখানটা হচ্ছে আমাদের কেনা জিনিসপত্রগুলি, আর ওখান থেকে আমাদেরকে দিয়েছে, আমাকে এবং ভাবিকে দিয়েছে, ভাই ভাইকে আমার হাজব্যান্ডকে দিয়েছে শাল, 2টা পাঞ্জাবি, আর আমাকে দিয়েছে একটা শাড়ি, খুব সুন্দর শাড়িটা, মণিপুরি শাড়ি এবং ওখানে আড়ঙের শাড়ি। এন্দা ভাবিকে বললাম যে তুমি সবাইকে কলা দিয়ে দাও সবাইকে। আমি তো কলা নিয়ে নিচ্ছে, আগেই আমি খেয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে এখান থেকে, ও কলা খাচ্ছে, সবার ক্ষুধা লেগে গেছে, কারণ খাওয়ার টাইম হয়ে গেছে তখন কিন্তু আমরা বেরিয়েছি। তা যাই হোক, অনেক পিঠা ছিল এখানে, অনেক পিঠা। তারপরে হচ্ছে কলা ভাবি সবাইকে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে আর দিচ্ছে। ভাবিতে তো পাতলা পাতলা আছে, একদম বের হয়ে যাচ্ছে কলাগুলি নিয়ে। আর দাঁড়িয়ে যাওয়ার তো ক্ষমতা নাই, বসে বসে ভাবি সুন্দর করে বসে বসে যাচ্ছে, এবং সবাইকে পিছনে যারা ছিল সবাইকে দিয়ে দিয়েছে কলাগুলি, কলা পিঠা সবাইকে ব্যাগ সহ নিয়ে গিয়েছিল, দিয়ে সবাইকে পিঠা কলা একটা একটা করে দিয়েছিল। আর পিছনে ছিল কোক ফান্টা সব ছিল, আর পিছন থেকে আমাদেরকে দিয়েছিল কোক ফান্টাগুলি। তো যাই হোক, সবাই একসাথে গেলে কিন্তু এইটাই একমাত্র মজা, যে সবাই কিন্তু খাওয়া দাওয়া, হইচই, গান বাজনা সব কিছু। আসলে কি, যে গান বাজনা আমরা করি কিন্তু আল্লাহর নাম নিয়ে বের হই, তো আর দেখা গেল কি আল্লাহর নাম নিয়ে বের হয়ে আমরা যখন গান বাজনা করি তখন কিন্তু আল্লাহর রহমতটা আমাদের উপর আর থাকে না। সেই জন্য না আমি সবসময় জার্নি করে খুব ভয় পাই। এই তো পিঠাগুলি কিন্তু ওই যে বের করে নিচ্ছি, এত সফট তুলার মতো, এবং লেমন ফ্লেভার দিয়েছিল, লেমন ফ্লেভার ছিল পিঠার উপরটাও, লেমন ফ্লেভার ছিল পিঠার ভিতরেও। আমার কাছে খুব ভালোই লেগেছে, খুব অদ্ভুত লেগেছিল। অনেক প্রায় 4 প্যাকেট পিঠা দিয়েছিল, অনেক পেয়ারা দিয়েছিল, চকলেট দিয়েছিল, অনেক অনেক কিছু দিয়েছিল। তা যাই হোক, এসব সবাই মিলে সাথে জার্নি কিন্তু মজা আলাদা। আমি কিন্তু খাচ্ছিলাম, খেতে খেতে কিন্তু অনেকগুলি খাওয়া হয়ে গেছিলো। ও তারপরে একটা মিষ্টি পরোটা ছিল, ওই পরোটাটা কেউ খায় নাই অবশ্য, মিষ্টি পরোটা সাইজে একটু বড় ছিল, সেই জন্য মিষ্টি পরোটাটা কেউ খায় নাই, খাওয়া হয় নাই। তো বাসায় এনে অবশ্য পরোটাগুলি ভেজে খেয়েছিলাম একদিন, ভাজার পরে নরম তুলতুল হয়ে গেছিলো, তাওয়াতে দিয়ে ভেজে খেয়েছিলাম, বেশ তুলতুলে মজা হয়েছিল, খুব ভালো লাগতেছিলো মিষ্টি পরোটা। তাকে অন্য কেউ খায় নাই তেমন, আমি তো একটা খেয়েছি, তারপরে বাকিগুলি মানে হেল্পিং হ্যান্ডে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছিল। তারপরে কিন্তু একদম দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসছি পাঞ্চিতে এসে একদম অবেলা, তখন 4:30 4:45 বাজবে। কোনো রকমের আসরের নামাজটা পড়েছি, পড়ে ভাত খাবো, কোনো কিছুই নাই, একদম কিছুই নাই। জারিয়া জাবিরের জন্য বিরিয়ানি নিয়েছিল, একদম ঠান্ডা। জাবির জনি মোহিতরা বিরিয়ানি নিয়েছে, এদিক দিয়ে ভাবিরা যার যার মতো কে কী খেয়েছে সেই দিকে তাকায় নাই। হ্যাঁ, জঙ্কু ভাবি আমার পাশে বসছিল, ওরা নিয়েছিল ভর্তা আর কি চিকেন নিয়েছিল, আমি তো এগুলি খাই না। তো যাই হোক, একদম ক্লান্ত হয়ে বাসায় এসে পৌঁছেছি রাত 10 সাড়ে 10টা বাজে। জারিয়া ক্লান্ত হয়ে গিয়েছে, জাবির তো সবার আগে ঢুকে বাথরুমে চলে গেছে, ওর বাথরুমের প্রয়োজন ছিল, বাথরুমে চলে গিয়েছে। তারপরে সবাই রুথি মিথিলা সব দেখেছে, সবারই বাথরুমের প্রয়োজন হয়ে গেছিলো, একজন দৌড় দিচ্ছে আর বাথরুমে যাচ্ছে। রুথি আর মিথিলা তো বাচ্চা কোলে নিয়েই কিন্তু লাগেজগুলি আনতেছে, যত এত রাত হয়ে গেছে নিশ্চিত কাউকে তেমন পাইনি। তাও 2জন ছিল উপর পর্যন্ত উঠে দিয়ে গেছে, কিন্তু বাকিটি আমরা ঘরে নিয়ে আসতেছিলাম। তো খুব মানে
খুব এনজয় করেছিলাম এই জার্নিটা। আমরা তো এখন না, আমরা জীবনের প্রথম থেকেই জনি যখন 2.5 বছর তখন থেকে আমাদের এই জার্নিটা শুরু হয়েছে। এখন জনির ছেলেরও তো বয়স প্রায় 11 বছর এখনও চলতেছে আলহামদুলিল্লাহ। ভাই তো বলতেছে যে এতদিন বাচ্চাদের নিয়ে করেছি, এখন করতেছি নাতি নাতকুদের নিয়ে। তা আলহামদুলিল্লাহ নাতি নাতকুদের নিয়ে জার্নিটা ভালোই করেছি। আর এই তো ওখান থেকে গিফট দিয়েছে, ওইখান থেকে গিফট দিয়েছে এই শালটা, আর দিয়েছে এই পাঞ্জাবিটা আমার হাজব্যান্ডের জন্য। এই পাঞ্জাবিটা অবশ্য হাজব্যান্ড এই পাঞ্জাবিটা পরবে না, তার পছন্দ হয় নাই। আর আমাকে দিয়েছে এই শাড়িটা। এই শাড়িটা আমি গিফট পেয়েছি। আর তো সব কিছু এনেছি মণিপুরি, এটা ছিল আড়ং, মণিপুরি আড়ং দোকান থেকে দিয়েছিল। আর আমি নিয়েছি যেটা, ওটা তো আমি তো শেয়ার করতেছি, 3টা 3 পিস, 3টা শাল, তারপর জারিয়ার জন্য, তারপরে হচ্ছে রাহিয়ার জন্য, তারপরে হচ্ছে কী বলে যে আর আর আমি কি বলবো, আর এই ড্রেসগুলো আমি নিয়েছি ঠিকই, না নিলে না আমার হাজব্যান্ড মানে একটু কেমন মন কষাকষি করে যে কেন নিবা না। আসলে কিন্তু ওই কিছু কিছু ড্রেস আছে যেগুলো আমি পরতে পারি না। কিছু হার্ড থাকলে, তারপরে কি উলেন জাতীয় জিনিস, এগুলো আমি একদমই পরতে পারি না। আমি পরার সময় সবসময় খেয়াল করি সফট কিনা। তাই আমি যেগুলি আমি কিনেছি সেগুলিও শেয়ার করতেছি। এই তো খুব কালারফুল নিয়েছি সবগুলি, আর ওখানে জিনিসগুলি খুবই কালারফুল হয়, এগুলি একদম মেতা মেতা হয় না। আমি হোয়াইট 3টাই হোয়াইটের মধ্যে নিয়েছি। তা আমি সবুজটা নিয়েছি, রুথি নিয়েছে ব্রাউনটা, আর মিথিলা নিয়েছে সবুজটা। তা যাই হোক, এগুলি কিন্তু ওরা বাচ্চা মানুষ, ওরা পড়লে ভালো লাগে, আমাদের মতো বয়স্কদের ভালো লাগে। হোয়াইটের মধ্যে তো যারা পড়বে সবাইকেই ভালো লাগে, তবে বানিয়ে সুন্দরকে মেনটেন করতে পারলে ভালো লাগে, খারাপ না। মেনটেন করতে না পারলে কিন্তু একদমই না। ভাবতেছি আমি ঘরে পরবো অথবা কাউকে আমারটা আমি গিফট করে দিব। আমারটা এখনও বানাই নাই। গত বছর যেটা আনিয়েছিলাম ওইটা কিন্তু এখনও বানিয়েছি, 3টা ড্রেস বানিয়েছি, কিন্তু এখনও পরা হচ্ছে না। একটা বাসায় পরেছি, আর বাই 2টা উঠিয়ে রেখেছে এখনও। এই তো আমার ভাগে পড়েছে অবশ্য সবুজটা। আর এই তো আমার হাজব্যান্ড যেটা কিনেছে এটা অনেক সুন্দর ছিল। এটা এই 2টা জারিয়ার কোটি, তারপরে রাহিয়ার জন্য এই লাল ড্রেসটা, রাহিয়ার জন্য, তারপরে হচ্ছে জারিয়ার জন্য, আর হচ্ছে জাবিরের জন্য। ঢাকায় এসেই দৌড়ে যে আমার হাজব্যান্ড তারপর দিন বিকেলবেলায় জাবিরের জন্য 2টা দামি দামি গেঞ্জি নিয়ে আসছে, কারণ ও অনেক কষ্ট পাচ্ছিলো সারা রাস্তা, যে এটা এমন ধরনের ভুল আমার কীভাবে হলো, এমন তো ভুল আমার হওয়ার কথা না। আসলে কি আমার ওই যে ব্যাগের ভিতর টাকা পড়ে গেল না, পানি পড়ে গেল না, এই যে আমার 2 লক্ষ টাকা যে পানিতে ডুবে গেল আমার ব্যাগের বোতলে মুখ খুলে, তাই ওইটা টেনশনেই কিন্তু আমি জাবিরের কথাটা ভুলে গিয়েছিলাম। আসলে ব্যাগের আমি আসেই কিন্তু আমাদের হোটেলে পেমেন্ট করা হয়েছে, কিন্তু এই 2 লক্ষ টাকার যে ভিসা থাকতো তাহলে কীভাবে পেমেন্ট করতো, ওরা কি এতগুলি টাকা নিত? মনে হয় না। তা যাই হোক, আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে টিস্যু নিয়ে মুছতেছিলাম, আর টাকাটা একটা আমার 3 নাম্বার পকেট